মণ্ডল শুধু যে বীরভূম বা সিউড়ির মধ্যে সীমাবদ্ধ তা নয়, তার এই কাণ্ড কারবার কলকাতাতেও ছড়িয়ে রয়েছে। যেরকম বলছিলাম যে ভোটের আগে সে নিউ টাউন থেকে টাকা উদ্ধার হয়েছিল, তখন নাম জড়িয়ে পড়েছিল। এবার দেখুন কসবায় অফিস, টুলু মণ্ডলের অফিস কসবায় 9/1B ধর্মতলা রোড ঠিকানায় এই অফিসের রেজিস্ট্রেশন রয়েছে। আমার সঙ্গে প্রীতি আছে সরাসরি। আমরা এই অফিসের খোঁজে গিয়েছিলাম। এই অফিসে গিয়ে প্রীতি কি দেখা গেল, কারা রয়েছে এই অফিসে, কি কাজ হয়? দেখো, তোমাকে কিছু নথি দেখাই, কারণ নথি সবসময় কথা বলে। আমার ভিডিও জার্নালিস্ট মনোজকে বলবো একটু ছবিটা, আমার ফোনের ছবিটা জুম করে দেখাতে, যেখানে দেখা যাচ্ছে যে ক্যাপিটাল অর্থাৎ শেয়ার ক্যাপিটাল প্রায় 3.5 কোটি টাকা, এবং অ্যাড্রেস দেখা যাচ্ছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 9/1B ধর্মতলা রোড, যা কসবায় অবস্থিত। সেখানে আমার পিছনে যে হলুদ বাড়িটা রয়েছে এটাই কিন্তু সেই অ্যাড্রেস। এবং এখানে এসে যখন আমরা জানতে চাই এখানে যারা থাকেন তাদের কাছে, তাদের বক্তব্য বহু বছর আগে রেজিস্ট্রেশন করা হয়েছিল, তবে এই মুহূর্তে টুলু মণ্ডল বা তার সঙ্গে সঙ্গে অন্যরা কেউ এখানে আসতেন না। তবে এখানে যিনি থাকেন অমিত বসু, তিনি একসময় টুলু মণ্ডলের সঙ্গে পাথরের ব্যবসা করতেন, তবে এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ নেই। তবে বলা চলে যে রেজিস্ট্রেশন সরকারি পোর্টাল হোক বা বেসরকারি পোর্টাল, টুলু মণ্ডল এবং তার কোম্পানি কার্যত বলা চলে দিয়ে রেখেছিল, অর্থাৎ একেবারে মণ্ডল স্টোন প্রাইভেট লিমিটেড এই যে কোম্পানির নাম, তা কিন্তু এই অ্যাড্রেসে এখনো পর্যন্ত রয়েছে। তবে এখানে যারা থাকেন তাদের বক্তব্য একসময় টুলু মণ্ডলের সঙ্গে পাথরের ব্যবসা করলেও এই মুহূর্তে টুলু মণ্ডলের সঙ্গে যোগ নেই, এবং টুলু মণ্ডলের যে সমস্ত কীর্তি তা কিন্তু তারা জানতে পেরেছে এই মুহূর্তে। কিন্তু প্রীতি, এই যে অমিত বোস যার কথা তুমি বলছো, যিনি ওখানে রয়েছেন, তিনি বলছেন যে এককালে তিনি কাজ করেছেন টুলু মণ্ডলের সঙ্গে, এখন আর কাজ করেন না। কিন্তু তিনি কি জানেন যে টুলু মণ্ডলের অফিসের খোঁজ করতে গেলে এই অফিসের ঠিকানা চলে আসছে? সেক্ষেত্রে তো তার নাম জড়িয়ে পড়ছে। দেখো, 8 বছর আগে রেজিস্ট্রেশন হয়েছিল, এই বিষয়টা তিনিও স্বীকার করেছেন। তার বক্তব্য, টুলু মণ্ডলের যে অফিসের ঠিকানা দেওয়া রয়েছে সরকারি এবং বেসরকারি পোর্টালগুলোতে, সেটা তিনি স্বীকার করছেন। এবং এই যে প্রথমবার কেউ এসেই টুলু মণ্ডলের অফিসের খোঁজ করলেন এমন নয়। এর আগে বহু মানুষ তারা কিন্তু এই টুলু মণ্ডলের অফিসের খোঁজে এখানে এসেছিলেন। আসার পরে তাদেরকে বলা হয় যে এখানে কোনো অফিস নেই টুলু মণ্ডলের। তবে এখনো পর্যন্ত নাম কেন হটানো হয়নি বা রেজিস্ট্রেশন থেকে কেন এই অ্যাড্রেস হটানো হয়নি সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন যে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত কমপ্লেন জানাননি। তবে তিনি সরকারিভাবে এই যে কাজ অর্থাৎ অ্যাড্রেস সরানোর কাজ, সেই কাজ কিন্তু অবিলম্বে করতে চলেছেন। প্রীতি যেমন বলছেন যে অমিত বোস তিনি অফিস পরিচালনা করছেন, তারা দাবি করছেন যে একসময় পাথরের ব্যবসা করতেন, কিন্তু পোর্টালে যে টুলুর নামে যে রেজিস্ট্রেশন রয়েছে, টুলু সংস্থার নামে, সেই রেজিস্ট্রেশন এই অফিসে। এবার সেক্ষেত্রে অমিত বোস তাকেও কিন্তু অনেক প্রশ্নের মুখে পড়তে হবে।